হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আজকে অনেকটা পরিমাণ জল খেয়ে নেবো, সেটাই ঠিক করে নিয়েছি। যেহেতু এখন তো ভীষণই পরিমাণ গরম পড়েছে, আর না কিছুদিন ধরে সকালবেলা টাইমে একদমই জল খাওয়া হচ্ছে না, সেজন্য আজকে ভেবেছি আগে একটু জল খেয়ে নেবো, তারপরে কাজকর্ম লাগবো। সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে বিছানাটাকে তুলে নিয়েছি, আর বিছানা তোলার পর এখন কিন্তু আমি একটু জল খেয়ে নিয়েছি, আর এখন আমি ঘরগুলোকে ঝাড় দেবো। যেহেতু ঘরগুলো বলতে আমার ঘরটায় আমি কিন্তু এখন ঝাড় দেবো, যেহেতু আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে ওঠে আর উনি সমস্ত ঘরগুলো ঝাড় দেয়। যেহেতু আমার ঘরটা বন্ধ থাকে ওই জন্য পরে আমি আমার ঘরটা নিজেই ঝাড় দিয়ে নিই, আর যেহেতু ঘরগুলো তো সব ঘরগুলো আমিই মুছি, উনি যেহেতু সকালবেলা সেই জন্য ঘরগুলোকে ঝাড় দিয়ে দেয়। আর এখন চলে এসেছি আমি সবজিগুলোকে কাটতে, যেহেতু আমি সবজিগুলো সব কেটে দিয়ে উনি যেহেতু রান্না করে। আজকে হবে ঝিঙের তরকারি, সেই জন্য দেখতেই পাচ্ছি আমি এখন ঝিঙে নিয়ে বসে পড়েছি। ঝিঙেগুলোকে ভালো করে কেটে দিচ্ছিলাম, আর আমি কেটে দেওয়ার পর উনি কিন্তু রান্না বসাবে, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তার আগে আমি ভাবছিলাম একটু ভাত খেয়ে নেবো, যেহেতু ভাত হয়ে গেছে আর ঝিঙের তরকারি হতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই একটা ডিমের মামলেট করে আমি ভাতটা খেয়ে নেবো। সেই জন্য দেখতেই পাচ্ছি এখন একটা ডিমের মামলেট করছি। তা উনি বলেছিল ওনার জন্য একটা করতে, তাই জন্য আমি আমার শাশুড়ি মার জন্য একটা করেছিলাম আর আমার জন্য একটা করেছিলাম। তারপরে তো সকালে ভাতটা খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পরে কিন্তু আমার অনেকটা জামাকাপড় সকালবেলা ভিজানো ছিল, তাই ভাবলাম যে জামাকাপড়গুলো কেচে দিই। তারপরে ঝিঙেটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু ঝিঙের তরকারিটা উনি বসাবে সেই মতো আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর যেহেতু কয়েকদিন ধরে বিছানার চাদর বললাম না তুলে রেখেছি, কাঁচা হচ্ছিলো না, তাই অনেকটাই জমে গেছিলো, তাই দুটো বিছানার চাদর একসাথেই কেচে দিয়েছিলাম। আর আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, আর রোদ না হলেও কিন্তু আমাদের ছাদে মেলে দিলে বেশ ভালোই সুন্দর শুকিয়ে যায়, যেহেতু এখন গরমকাল হাওয়াই কিন্তু শুকিয়ে যায়। বেলা করে কাচলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এই বিছানার চাদরগুলো মেলতে না খুবই অসুবিধা হচ্ছিলো আজকে, যেহেতু দড়িগুলো না অনেকটাই নিচু হয়ে গেছে। মাঝখানে ধরে একটা কাঠ বা কিছু দেওয়া যেত তাহলে দড়িগুলো কিন্তু ভালোই উঁচু হতো। আর সেই মতো তো আমি এইদিকে সাইডে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম, যেহেতু উঁচু দিকটায় দিলে একটু মাটিতে কম পড়বে। আর যেহেতু আমাদের সিমেন্ট বালির কাজ হয়েছে, ছাদটা পুরো নোংরা হয়ে গেছে, মানে সিমেন্ট বালি পড়েছিল তো একদম ধুলো ধুলো হয়ে গেছে, যদি একবার নিচের সঙ্গে ঠেকে যায় তাহলে নোংরা হয়ে যাচ্ছে খুবই। আর আজকে যেহেতু আমাদের রান্নাঘরে লাইটের কাজ হয়েছে, তা দেখতেই পাচ্ছ কত রকম নোংরাই বেরিয়েছে, তাই ভাবলাম যে একবারে আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু সিমেন্টের কাজও হয়ে গিয়েছে, মানে ওই স্ল্যাবগুলো তৈরি করা হয়ে গেছে, তাই ভাবছি যে একেবারে পরিষ্কার করে নেবো। আমাদের শুধু বেসিনটা লাগালেই মোটামুটি হয়ে যাবে, তাই আমরা দুজন মিলে আজকে ভাবলাম যে রান্নাঘরটাকে আগে ভালো করে আজকে ধুয়ে দেবো। যেহেতু দেখতেই পাচ্ছ কী পরিমাণ ধুলো, সব গোনায় গোনায় এত পরিমাণ ধুলো হয়েছে যে কি বলবো। যেহেতু এই টিনের সাইডে যে ইয়েগুলো দেখছো, রডগুলো দেখছো, এগুলো কিন্তু সবগুলো ইট কেটে তারপরে ঢোকানো হয়েছে, ওই জন্য ইটের ধুলো ভীষণই পরিমাণ হয়ে গেছে। তাই ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে ঝাড় দিলে হয়তো কিছুটা কমবে, তারপর ভাবলাম যে ঝাড় দিলে পরে আরও বেশি ধুলো উঠছে আর নাকটা ভীষণই জ্বালা করছে, তাই ভাবলাম যে একেবারে জল ঢেলেই ধুয়ে দিই। তাই সেই মতো আজকে দুজনে মিলে লেগে পড়েছে আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করব, যেহেতু রান্নাঘরের জিনিসপত্রগুলোও আনতে হবে। আর শুধু যেহেতু বেসিনের কাজটা করলে হয়ে যাবে, সেহেতু বেসিনের কাজ করতে তো অতটাও নোংরা হবে না। সেই মতো এখন দুজনা লেগে পড়েছি রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। আর রান্নাঘরটা কিন্তু আজকে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কারও করে ফেলেছি। হয়তো কিছুদিন পর থেকে এই ঘরে রান্না করব, যেহেতু বেসিনের কাজটা এখনও হয়নি। আর যেহেতু এইখানটায় মেঝের করা নেই, সে মেঝে করা নেই বলে ভীষণই অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম যে আমরা এখানে হয়তো কার্পেট পাতিয়ে নিতে পারি। জানি না এখন পাতাবো কিনা, আগে আমরা দোকানে গিয়ে দেখবো যে কেমন কি দাম পড়ে, তারপর যদি সেই বাজেটের মধ্যে হয়ে যায় আমার, তাহলে আমরা করে নেবো, আর না হলে পরে করবো। তা চলো আজকে ভিডিও এই পর্যন্ত।